ফিরে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা এক্স এক্স 2-in-1 মাইক্রোফোনটা সম্পর্কে একটু জানবো। তো মাইক্রোফোনটা আমি গতকালকে এনেছি। তো এটার আসল নকল কিভাবে কাজ করে, কতটা কার্যকরী, সবকিছু আপনাদের নিয়ে চেক করব। তো মাইক্রোফোনটা যার কাছ থেকে এনেছি সেটাকে আনবক্সিং করে নিজেই দিয়েছে, চেক করে দিয়েছে। তো উপরে যে প্যাকেটগুলো থাকে সেগুলো আমি আগেই আনপ্যাক করে রেখেছি। তো এখন এটা আমি ফোনের সাথে কানেক্ট করব এবং দেখব এর সাউন্ড কোয়ালিটি বা কতটা নয়েজ রিমুভ করতে পারে। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ইকো মোডে আপনি গান, গজল বা কবিতা আবৃত্তি করতে পারবেন। তো সবকিছু টেস্ট হবে, সাথে এটার আসল নকল নিয়েও একটু বিস্তারিত আলোচনা হবে। তো আমি এটা আনবক্সিং করছি, যদিও আগেও এটা খোলা হয়েছে। তো এটা ইনটেক থাকবে। তো এটা এরকম থাকবে, একটা কেস থাকবে। তো এটাই থাকবে মাইক্রোফোনটা, এবং সাথে একটা চার্জার কেবল থাকবে। এটা ভিতর আমি চার্জার কেবলটা আর খুলে দেখালাম না, জাস্ট একটা কেবল। তো আমি যেটা লাগবে সেটা আমি হাতে রাখছি। তো এইটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের কেস। তো এটা ভিতরে মাইক্রোফোন আছে। তো আমি চেক করে দেখাবো এখনই আপনাদের ফোনের সাথে কানেক্ট করে। তো তার আগে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে এখন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সাউন্ড কোয়ালিটি বা নয়েজ কতটা, এগুলো একটু লক্ষ্য করবেন। যেহেতু এখন আশেপাশে একটু অল্প নয়েজ আছে, সকালবেলা ভিডিও করছি, যেহেতু আমি গ্রামে থাকি, একটু হাঁস মুরগি পশু পাখি একটু ডাক আছে হালকা পাতলা, প্লাস ফ্যান চালানো আছে। তো ফ্যানটারও কিছু নয়েজ আসছে হয়তো। তো আপনারা সেগুলো একটু লক্ষ্য রাখবেন যে আমার ভয়েসের কোনো চেঞ্জ হয় কিনা বা নয়েজ রিমুভ হয় কিনা। তো আমি এটা একটু শুনে দেখছি। তো এটা এভাবে খুললে পর দুটা মাইক্রোফোন পাবেন, একটা রিসিভার পাবেন। তো এটা আপনার জাস্ট টাইপ সি ফোন যাদের আছে তারা এটা তাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে এটা। এবং দুইটা রিসিভার আছে, এটা ম্যাগনেটিক। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি একাই কথা বলবো। তো আমি একটা মাইক্রোফোন এবং রিসিভারটা রাখছি, আর এগুলো আপাতত রেখে দিচ্ছি। তো এটা আপনি পকেটে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন, মোটামুটি খারাপ না। আর আর একটু যদি দেখাই, এখানে মাইক্রোফোনের চার্জ দেওয়ার জন্য আলাদা একটা দেওয়া আছে, চার্জিং পোর্ট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকেও চার্জ দিতে পারবেন, বা এই যে ট্যাপটা যদি আপনি উঠান এখান থেকে, আমি ট্যাপটা উঠিয়ে ফেললাম। উঠানোর পর এখন যদি আপনি চার্জার কেজে রাখেন তাহলে এটা চার্জ হবে। আমি একটু দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে এখন চার্জ হচ্ছে। তো আপনি দুটি ভাবে এটা চার্জ করতে পারবেন। কত পার্সেন্ট চার্জ আছে, মানে আপনার মাইক্রোফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পাবেন, কেজে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পারবেন। তো আমি এটা উঠিয়ে ফেলি। তো আসল নকল বিষয়টা একটু পরে আসছি, তার আগে আমি এটা এখন ফোনের সাথে কানেক্ট করবো এবং ভয়েস কোনো চেঞ্জ হয় কিনা সেটা লক্ষ্য করবেন আপনারা। আমি কিছুই বলবো না। তো আমি এটা এখন রাখি। তো এখন আমি ফোনের সাথে কানেক্ট করে ফিরে আসছি। তো মাইক্রোফোনটা কানেকশন করে ফিরে আসলাম। তো কানেকশন করার ক্ষেত্রে আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা আগে বলে নেই। তো কানেকশন করার জন্য যখন রিসিভারটা ফোনের সাথে আপনি অ্যাটাচ করবেন, তো অ্যাটাচ করার পর আপনার ফোনের যদি ওটিজি চালু না থাকে অবশ্যই ওটিজি চালু করে দিতে হবে। তো ওটিজি চালু করার পর আপনার যে রিসিভারটা আছে সেটা দুইটা ইন্ডিকেটর থাকে, দুইটা লাইট থাকে সহজ ভাষায়। তো আপনি যদি একটা মাইক্রোফোন কানেকশন করেন তখন একটা লাইট জ্বলে থাকবে, আর দুইটা মাইক্রোফোন যদি কানেকশন করেন তখন দুইটা লাইটই জ্বলে থাকবে।
আর মাইক্রোফোনটা আপনি যদি এখানে যদি কোনো ইন্ডিকেটর যদি না দেখেন তাহলে জাস্ট এখানে হলুদ বাটনটা চেপে ধরবেন, চেপে ধরার পর এটা চালু হয়ে যাবে। তো এটা হচ্ছে মাইক্রোফোন চালু করার উপায়, জাস্ট চেপে ধরতে হবে। তো মাইক্রোফোনটা কানেকশন করার ক্ষেত্রে আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমার যে ফোনের মূল ক্যামেরা আছে সেই মূল ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও তৈরি করছি মাইক্রোফোন কানেকশন করে, তখন মূল ক্যামেরায় কোনো মাইক্রোফোনের অডিও নেয় না। মানে আমার মূল ক্যামেরায় যে ফোনের অডিওটাই সে করছে, কিন্তু মাইক্রোফোনে কোনো অডিও নেয় না। তো পরে আমি বুঝতে পারলাম যে আমার মূল ক্যামেরায় মাইক্রোফোনটা সাপোর্ট করে না। পরে যখন প্লে স্টোর থেকে অন্য একটা ভিডিও ক্যামেরা ডাউনলোড দিয়ে ভিডিও করছি, তো তখন এটা ভয়েস আসছে। তো সেটা আপনারা বুঝতেই পারছেন, এই অ্যাপটাই আমি ভিডিও করার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। এটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। তো এটার আরেকটা সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সুবিধাও আছে, সেটা আপনারা বুঝতে পারছেন হয়তো ইতিমধ্যে, যে আমার ভয়েস কোয়ালিটি বা এর আগে আমার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটা, এবং এখন সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও একটু চেঞ্জ হয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আরেকটা সমস্যা আছে, সেটা আমি এখন কোন মোডে আছি সেটা আমি বুঝতে পারছি না। তো বলছিলাম এটা দুইটা মোড, একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড এবং একটা ইকো মোড। নয়েজ ক্যান্সেলেশন মোড সাধারণত আমার বা যারা ব্লগ করে তাদের জন্য প্রয়োজন, কিন্তু ইকো মোড যারা গান গজল করে তাদের জন্য ইকো মোড প্রয়োজন। কিন্তু এখন আমি কোন মোডে আছি সেটা আমি এটা থেকে বুঝতে পারছি না, বা রিসিভার থেকেও বুঝতে পারছি না যে এখন আমি কোন মোডে আছি। তো এখন আমি ভিডিওটা যখন করা হয়ে যাবে, পরে যখন চালাবো তখন আমি বুঝতে পারবো যে আমি কোন মোডে আছি। তো এটা একটা মোটামুটি সমস্যা বলা যায়, কারণ কোনোভাবে যদি যার ইকো মোড প্রয়োজন তার যদি নয়েজ ক্যান্সেলেশন মোডে ভিডিও দারুণ হয়ে যায়, তার কিন্তু অনেকটা একটা কষ্টকর সাধ্য হয়ে যাবে এটা এডিট করে আবার ঠিক করতে বা পুনরায় ভিডিও করতে। আর আমার যেমন নয়েজ ক্যান্সেলেশন মোড হলেই হয়, আমার যদি ইকো মোড হয়ে যায় তখন আমার একটু আবার নতুন করে ভিডিও তৈরি করতে হবে। তো এটা একটা সমস্যা বলা চলে। এখানে যদি কোনো ইন্ডিকেটর দিত যে এখন কোন মোডে আছে, কোন মোডে আছে, ইকো মোড না নয়েজ ক্যান্সেলেশন মোড, যদি তাহলে আমরা দেখে বুঝতে পারতাম যে আমরা কোন মোডে আছি। তো এখন হয়তো আমি নরমাল মোডে আছি, যেহেতু আমি একটু ফোনে চেক করে নিয়েছিলাম। নরমাল মোডেই আছি আমার যা মনে হয়। তো আমি ইকো মোডটাও শোনাবো। তো এটার ম্যাগনেটিক সিস্টেম আপনারা হয়তো জানেন যে এটা ম্যাগনেটের সাহায্যে এটা জামার যেকোনো জায়গায় অ্যাটাচ করা যায়, বা এভাবেই করে আপনি ক্লিপের সাহায্য এভাবে জামার যেকোনো জায়গায় অ্যাটাচ করে ফেলতে পারবেন বা বুতামের মতো ব্যবহার করতে পারবেন। এটা মোটামুটি খারাপ না এদিক থেকে। তো ইকমুকটা আপনাদের শোনাই, তারপর আসছে এটার আসল নকল নিয়ে। এটা আসল না নকল কিভাবে চিনবেন? তো এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ওঠে, সেজন্য আমি আসল নকলটা একটু আপনাদের ক্লিয়ার করব। তো আমি এখানে ডবল ক্লিক দিয়ে ইকমুকটা চালু করছি। তো হয়তো এখন আমার ইকো মোড চালু হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আশা করা যাক ইকো মোড চালু হয়ে গেছে। তো ইকো মোডে কেমন শোনাচ্ছে সেটাও আপনারা বলবেন, এবং কার কোন মোডের ভিডিও করার প্রয়োজন পড়ে সেটাও আমাকে জানাবেন। তো আশা করি এখন ইকো মোডে চলছে, আর এখন যদি ইকো মোডে না চলে, পূর্বে ইকো মোড চলছে, এখন নর্মাল মোডে চলছে। তো ইকো মোড যেহেতু আমার প্রয়োজন নেই, তো ইকো মোডটা অফ করে নর্মাল মোডে চলে আসছি। তো আমি ডবল ক্লিক দিয়ে এবার, তো আমি হয়তো নর্মাল মোডে চলে আসছি। তো এখন এর আসল নকল নিয়ে একটু বলি। তো আসল নকল কোন ক্ষেত্রে হয় সেটা আপনাদের আগে বুঝতে হবে। যখন কোনো ব্র্যান্ডের পণ্য অন্য কেউ কপি করে হুবহু, তখন সেটা নকল হয় এবং ওই ব্র্যান্ডের পণ্যটা হয় আসল। কিন্তু SX21 যে মাইক্রোফোনটা, সেটা কোনো ব্র্যান্ডের মাইক্রোফোন না। এটা যে যেভাবে পারছে সে সেভাবে এই নামে উৎপাদন করছে। তো এক্ষেত্রে প্যাকেটিং কোয়ালিটি ভিন্ন ভিন্ন হতে পারে, কারো মান ভালো কারো মান খারাপ, এটা হবে, কিন্তু আসল নকল বলা যাবে না। যদি একটু উদাহরণ দেই, যে বাজারে কিন্তু অনেক প্রকার চাল পাওয়া যায়। তো অনেক প্রকার চাল অনেক কোম্পানি তৈরি করে প্যাকেটিং করে। তো এখন আপনি যে কোনো একটা কোম্পানির চাল ক্রয় করছেন, এখন ওই চালটা আসল না নকল আপনি কি বুঝতে পারবেন?
কারণ ওই কোম্পানি ওই চাল উৎপাদন করে এবং ওই চালই অন্য কোম্পানি উৎপাদন করে। সেক্ষেত্রে আসল নকল বলা যাবে না। আপনি যখন চালটা খাবেন বা ভাত উৎপাদন করে খাবেন বা ব্যবহার করবেন, তখন আপনি ভালো ও খারাপ বলতে পারবেন যে অমুক কোম্পানির প্রোডাক্টের চেয়ে এই কোম্পানির প্রোডাক্টটা ভালো। আর ভালো খারাপের সাথে আসল নকল কোনো থাকে না। ভালো খারাপ অনুযায়ী আসল নকল বলা যায় না। কারণ সে সেভাবে উৎপাদন করছে, অন্য কেউ অন্যভাবে উৎপাদন করছে। তো আপনি ভালো খারাপ এটা চেক করে নিবেন। হয়তো পেজ থেকে দেখবেন বা কোনো ওয়েবসাইট থেকে আপনি পণ্যটা দেখতে পারেন যদি ক্রয় করেন। তো আমি পেজের নাম বলবো না বা ওয়েবসাইটের নাম বলবো না, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও না। আমি নিজে টাকা দিয়ে ক্রয় করছি, আর এটা ক্রয় করার ক্ষেত্রে আমার সর্বমোট খরচ হয়েছে ১,০০০ টাকা। তো আপনাদেরও এমন লাগতে পারে, কম বেশি লাগতে পারে যদি কেউ ক্রয় করার কথা ভাবেন। আর সাউন্ড কোয়ালিটি কি সেটা আপনারা বুঝতেই পারছেন কেমন সাউন্ড কোয়ালিটি দেয়। তো যাই হোক, ভিডিওটা বেশি লং করব না। ভিডিওটা এই পর্যন্তই। আর এই সম্পর্কে আরো যদি বিস্তারিত কেউ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন। ধন্যবাদ।